বাবাকে কি ছাড়বার না। কি করবো বাবাকে বলো তো? বাবাকে আমি কি আর কোনোদিনও ছাড়বো না। আব্বুর সাথে কথা বলবো, খেলবো, করবো। আব্বুর জন্য কি অনেক কিছু রান্না করছো? বাসায় কি কি রান্না করছে? মাংস, অনেক কিছু রান্না করছে বাবা। তাই এগুলো আব্বুর সাথে তুমিও খাবা? হুম। কি করবা বলো তো একটু? বাবার সাথে অনেক খেলবো, বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবো। তাই অনেক জায়গায়, কোথায় কোথায় যাবো বাবার সাথে? অনেক জায়গায়, যেরকম পার্কে, আর যেরকম ইলাতলা, সেখানে যাবো। বাবাকে কি ছাড়বার না। কি করবো বাবাকে বলো তো? বাবাকে আমি কি আর কোনোদিনও ছাড়বো না। সবার দোয়া, দেশবাসীর দোয়া, মসজিদে মসজিদে দোয়া, সবার দোয়াই আমার ছেলের কবুল হয়েছে, যার জন্য আমার ছেলে দেশে ফিরে আসছে, মায়ের কাছে ফিরে আসছে, স্ত্রীর কাছে আসছে, সন্তানদের কাছে আসছে। এটাই আমাদের বড় পাওনা। আসলে এই অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না। আর কি বলবো, আসলে বিষাদময় দিনগুলো চলে গেছে, আর ওগুলো মনেও করতে চাই না। আর সবার কাছে একটাই দোয়া যে এরকম দিন আমাদের কারো জীবনে আর না আসুক। আর আল্লাহর কাছে আবারও লাখো কোটি শুকরিয়া যে ফিরে পাইছে সব কিছুর পরে। এটাই হচ্ছে আসলে মানে অনুভূতি আসলে বলার মতো না। আসলে অনুভূতি খুবই ভালো। একটা সমস্যাদায়ক পরিস্থিতি থেকে আমরা ফেরত আসছি বাসায় এবং ফ্যামিলির সাথে মিট করতে পারছি। ফ্যামিলির লোকজনও আমাদের থেকে বেশি চিন্তিত ছিল। আমরা পরিস্থিতিতে ছিলাম, আমরা দেখতেছিলাম যে আমাদের সাথে আসলে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ফ্যামিলি তো দেখতে পায় নাই, যার কারণে ফ্যামিলি আমাদের থেকে আরও বেশি টেন্স ছিল। তা আলহামদুলিল্লাহ ফ্যামিলির কাছে আসতে পারছি, তারা এখন চিন্তামুক্ত হয়েছে। প্রথম কয়েকদিন আমাদের খুবই ভয়ঙ্কর পরিস্থিতি গেছে। পরবর্তীতে ওদের সব কিছু বোঝার পরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যখন চলে আসছে, কোম্পানির সাথে কথাবার্তা শুরু হয়েছে, তখন গিয়ে আর অতটা ফেরোসাস ছিল না। কিন্তু যখন নেভির জাহাজগুলো আসতো, ওরা চেষ্টা করতো আমাদেরকে উদ্ধার করার জন্য, তখন গিয়ে ওরা আবার একটু ফেরোসাস হইতো, সব অস্ত্র নিয়ে আমাদেরকে বন্দি করে রাখতো, অস্ত্রের মুখে রাখতো, এরকম করতো আর কি। এছাড়া আমাদেরকে নামাজ কালাম, রোজার মাস ছিল তো, নামাজ সেহরি সব কিছুই করতে দিচ্ছে, এগুলোতে বাধা দেয়নি।